হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের অনেকেই রিকোয়েস্ট, আজকে আমি চলে এসেছি যে ফিতের কিভাবে মাপ নেবে। ইঞ্চি টেপের মাপটা তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো। এর আগে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমরা হয়তো দেখোনি, যারা নতুন দেখছো তারা হয়তো দেখোনি। তাই জন্য ভাবলাম যে আজকে দুদিন আগে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই ফিতের ইঞ্চি টেপের মাপটা একটু ভালো করে আমাদের বুঝিয়ে দেবে। তো সেই জন্যই কিন্তু আমি চলে এসেছি তোমাদের কাছে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। আর যদি অনেক অনেক ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো কিভাবে এই যে ফিতের ইঞ্চি টেপের মাপটা আজকে আমি তোমাদের ডিটেইলি বলে দেবো, খাতায় ড্রয়িং করে। এই যে দেখো, যে খাতায় ড্রয়িং করাটা আমি তোমাদের দিয়ে দিয়েছি না, এটা তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নেবে। বুঝতে পেরেছো? আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সূত্রের সাহায্যে বোঝাবো কিভাবে সূত্রে নেবে, সূত্র মানে কি সবটাই কিন্তু আজকে তোমাদের বলে দেবো। আর এই ফিতের মাপটা তোমাদের কিন্তু কাজ শিখতে গেলে ফার্স্ট টাইম কিন্তু এর মাপটা আগে জানতে হবে। বুঝতে পেরেছো? তো এর মাপটা যদি না জানো তাহলে কাজটা শিখবে কি করে, করবে কি করে? সব কিছুটাই তো এইটা দিয়েই হবে না। তাই জন্য আজকে আমি তোমাদের ডিটেইলি ভাবে এর মাপটা সবটাই বলে দেবো। তো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর কোথা থেকে দেখছো এটা অবশ্যই বলবে। তো চলো পুরো ডিটেইলি বলে দিই তোমাদের। আমাদের যখন 1 নম্বর, তোমরা কিন্তু 1 নম্বরে দাগ দিয়ে দাও, দিয়ে দেখো এইটা আগে লিখবে। আমি নিচে আগে হাফ ইঞ্চি উপরে দিয়ে দিচ্ছি হাফ সুতো। তো দেখো এখানে আমাদের 1 ইঞ্চি, তো 1 ইঞ্চি মানে আমাদের কত সুতো? তো 1 ইঞ্চি মানে আমাদের হচ্ছে 8 সুতো। তো দেখো এখানে আমি 1 2 3 4 5 6 7 8, তো 8 সুতো দিয়ে দিয়েছি। তো এখানে 1 ইঞ্চি মানে হচ্ছে আমাদের 8 সুতো। আর হাফ ইঞ্চি মানে কি? দেখো এখানে হাফ ইঞ্চি, তো হাফ ইঞ্চি মানে আমাদের 4 সুতো। তার মানে এই 8 এর হাফ, তার মানে 4। তাহলে 4 সুতো মানে হচ্ছে হাফ ইঞ্চি, আর 8 সুতো মানে হচ্ছে 1 ইঞ্চি। বুঝতে পারলে? এই কিন্তু এটা ডিটেইলি লিখে নাও খাতায়, তোমরা ড্রয়িং করে নাও। আর 1 মিটার, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, কালকে লাইভে কমেন্ট করেছো যে দিদি ভাই 1 মিটার মানে কত ইঞ্চি সেটা বলে দিতে হবে। তো আমি দেখো এখানে লিখেছি, দেখো 4 নম্বর, 1 মিটার মানে 39 ইঞ্চি। তো আগে খাতার ড্রয়িংটা তোমাদের বুঝিয়ে দিই, তারপরে কিন্তু আমি ফিতেতে বোঝাচ্ছি। তো জাস্ট এইটা দেখে নিয়েছো যে 1 মিটার মানে হচ্ছে 39 ইঞ্চি। তো আমাদের 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার মানে আমাদের কত মিটার? তাহলে 100 সেন্টিমিটার মানে হচ্ছে আমাদের 1 মিটার। দেখো এইটা কিন্তু তোমরা খাতায় ড্রয়িং করো, এটা খুবই দরকারি। দেখো 6 নম্বর হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে আমাদের কত ফুট? তো আমরা বলি না যে আমাদের ফুট লাগবে, ফুট হিসাবে 12 ইঞ্চিতে হচ্ছে আমাদের 1 ফুট। হুম। আর এখানে দেখো 36 ইঞ্চি, 36 ইঞ্চি আমাদের, কেউ হয়তো বললো আমাদের 36 ইঞ্চি কাপড় লাগবে, যাই হোক। তো 36 ইঞ্চি মানে কত? যে 1 গজ, আমরা বলি না 1 গজ কাপড় দাও, 1 গজ মানে হচ্ছে 36 ইঞ্চি। আমি যখন বড়বাজারে মার্কেটিং এ যাই তখন বলে যে 1 গজ কাপড় আছে এটা, হ্যাঁ, তাই তার মানে হচ্ছে 1 গজ কাপড় মানে 36 ইঞ্চি। বুঝতে পেরেছো? 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট হয়, আর 36 ইঞ্চিতে হচ্ছে 1 গজ। আর দু হাত দাও, আমরা অনেকে বলি না মার্কেটে গিয়ে যে 2 হাত কাপড় দাও, তো 2 হাত মানে দেখো 2 হাত মানে হচ্ছে 36 বা 1 গজ। 36 বা 1 গজ এখানে যেমন দিয়েছে না, 36 ইঞ্চি হচ্ছে 1 গজ। আর এখানে 2 হাত কাপড় মানে 36 ইঞ্চি হবে, বা 1 গজও বলতে পারো। তো এই কটা জিনিস কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে লিখে নাও। দেখো আমি আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি ফিতেতে দেখাবো। এখানে দেখো 4 সুতো মানে হাফ ইঞ্চি, 8 সুতো মানে 1 ইঞ্চি, আর হচ্ছে দেখো 1.25 ইঞ্চি। হ্যাঁ, তোমাদের আরেকটা বলা হয়নি, 1.25 ইঞ্চি। আমরা যে বলবো যে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি মানে হচ্ছে 6 সুতো। দেখো 1
2 3 4 5 6, 6 মানে হচ্ছে 1.25 ইঞ্চি। তাহলে আমাদের 1 ইঞ্চি হচ্ছে 8 সুতো, হাফ ইঞ্চি হচ্ছে 4 সুতো, 1.25 ইঞ্চি হচ্ছে আমাদের 6 সুতো। তো 6 সুতো মানেটা কি সেটা তোমাদের বোঝাচ্ছি। তো 1 মিটার হচ্ছে 39 ইঞ্চি, আর 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, আর 12 ইঞ্চি মানে 1 ফুট, 36 ইঞ্চি মানে 1 গজ, আর 2 হাত মানে 36 বা 1 গজ বলতে পারো। বুঝতে পেরেছো তো? এই মাপগুলো তোমরা কিন্তু একটু খাতায় ড্রয়িং করে নাও। তারপরে কিন্তু আমি ফিতের কথাটা তোমাদের বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও, নিয়ে কিন্তু তোমরা খাতায় ড্রয়িং করবে। এই যে, তো এবারে চলো, খাতাটা কিন্তু আমার আর লাগবে না, এবার আমি তোমাদের ফিতের মাপটা ভালো করে বলে দিই। দেখো, এবারে তোমাদের আমি কিন্তু খাতায় তো বুঝিয়ে দিলাম, এবার আমি তোমার এই ফিতের মাপটা তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের 1 ইঞ্চি, তো 1 ইঞ্চি মানে আমরা কত সুতো। তো দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট যে দাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সূত্র। আমাদের এক একটা দাঁড়ি হচ্ছে এক একটা সূত্র। তাহলে আমাদের যখনই যে কোনো ব্লাউজ কাটিং বলো যাই বলো, আমাদের কিন্তু এই সূত্র ধরেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে তোমাদের এই সূত্রটা কিন্তু আগে জানতে হবে। যখনই আমরা কোনো ব্লাউজ কাটিং করতে যাব না কেন, তখনই কিন্তু আমাদের এই ইঞ্চি টেপটার দরকার হবে। তো ইঞ্চি টেপের মাপগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না জানি, তাহলে আমরা কাজটা করব কি করে? তাই জন্য তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে ইঞ্চি টেপের মাপটা ভালোভাবে বুঝিয়ে দেব। তো তোমরা কিন্তু ডিটেইললিভাবে বুঝতে পেরে যাবে। তো ফার্স্ট টাইম তোমাদের আমি মানে কত সুতো 1 ইঞ্চি। তো আমাদের সুতো মানে কি বলো তো, তোমাদের আমি একটু আগে সূত্র মানে তোমাদের কি বললাম বলো তো, যে এক একটা এই দাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের এক একটা সূত্র। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের 1 ইঞ্চি মানে কত সুতো। তো 1 ইঞ্চি মানে কত সুতো সেটা তোমাদের একটু ভালো করে বলে দিই। এই দেখো, যেহেতু এইখানে যে এইটা আছে না, এইটার জন্য আমি সূত্রটা তোমাদের বোঝাতে পারছি না, তাহলে আমি এখান থেকে তোমাদের বলে দিই। হ্যাঁ, তাহলে দেখো 1 ইঞ্চি মানে প্রথমে দেখতে হবে যে আমাদের 1 ইঞ্চি মানে কতটা। তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে এই মিডিল বরাবর হচ্ছে 1 ইঞ্চি, তারপরে এখান অবধি হচ্ছে 2 ইঞ্চি, এখান অবধি হচ্ছে 3 ইঞ্চি, এটা হলো 4 ইঞ্চি। তো এইভাবে এটা হলো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি করে করে এটা পুরোটা আছে, একদম কত লাস্ট অবধি আছে এটা পর্যন্ত। এই যে দেখো 60 পর্যন্ত আমার আছে। তো তাহলে তোমাদের আমি বোঝালাম যে 1 ইঞ্চি কত সুতো, আর হচ্ছে হাফ ইঞ্চি কত সুতো, আর হচ্ছে 1.25 ইঞ্চি। তো 1.25 ইঞ্চি মানেই বুঝতে পেরেছো 6 সুতো মানে 1.25 ইঞ্চি। তাহলে এক একটা সূত্র কিন্তু আমাদের এক একটা চেস্টের মাপ হবে। তো সেই জন্যই বলছি এই সূত্রগুলো তোমাদের মেন জানতে হবে, তো জানলেই কিন্তু সবটা হয়ে যাবে। এবারে আমাদের যেতে হবে যে 1 ইঞ্চি। দেখো তাহলে এখানে কি হলো না, 1 ইঞ্চি হলো আমাদের 8 সুতো মানে 1 ইঞ্চি হলো, আর 4 সুতো মানে এই যে লম্বা দাঁড়িটা দেখতে পাচ্ছ, এই যে মিডিল বরাবর যে দাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো হাফ, মানে 4 সুতো মানে হাফ ইঞ্চি, আর 1.25 ইঞ্চি মানে এই 6 সুতো, মানে এখান থেকে 1 ইঞ্চি 2 সুতো কম দেবে, কম দিলেই ওটা 1.25 ইঞ্চি হয়ে যাবে। তো বুঝতে পারলে? তাহলে হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে, 1 মিটার। তো 1 মিটার যেতে গেলে দেখো এই যে 1 2 3 4 এইভাবে গনে গনে চলে যেতে হবে একদম লাস্ট বরাবর। তো লাস্ট বরাবর কোথায় যাবে, এই যে 39, এই যে 39টা দেখতে পাচ্ছ এখানে, এই যে 39 দাঁড়িটা দেখতে পাচ্ছ, এই দাঁড়িটাই হচ্ছে আমাদের 1 মিটার। তো আমরা যখনই কাপড় বা ব্লাউজ মানে অস্ত্র লাইলেনটা কিনতে যাব, তাহলে আমাদের 1 মিটার নিতে হবে। তো 1 মিটার নিতে গেলে আমাদের এইটা, তো এইটার মাপ অনুযায়ী কিন্তু আমাদের 1 মিটার, কিন্তু 40 নয় 1, এটা 39 হবে। তো 39 মানেই হচ্ছে 39 ইঞ্চি মানেই হচ্ছে আমাদের 1 মিটার। বুঝতে পারলে? তো 39 মিটার মানে 1 মিটার। এবার কত সেন্টিমিটার মানে 1 মিটার হবে, কত সেন্টিমিটার মানে 1 মিটার হবে বলো তো? তাহলে 100 সেন্টিমিটার। তাহলে আমাদের এই দিকটা হলো আমাদের সেন্টিমিটার মাপ, সেন্টিমিটারের মাপ এই যে দেখতে পেয়েছো। তো আমাদের 100 সেন্টিমিটার হলো আমাদের 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটার আমাদের কোথায় যাচ্ছে না, এইখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ একটা বড় মতন দাঁড়ি, দেখো এই যে 100, এই 100 সেন্টিমিটার হলো আমাদের 1 মিটার। তো দেখো এইখানে দেখো 39-এর কাছে চলে এসেছে, এই যে, আর এখানে দেখো এই যে 100, একটু ঘুরিয়ে দেখে নেবে, এইটা 100 আছে এখানে, আর এইদিকে দেখো 39।
তো 39 মানেই হচ্ছে আমাদের 1 মিটার, আর 100 সেন্টিমিটার হচ্ছে আমাদের 1 মিটার। তো আমরা যখনই কাপড় ব্লাউজের লাইলেনটা নিই আমরা হচ্ছে 80 সেন্টিমিটার নিই। তো এই যে দেখো 80 সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমাদের এখানে 31.5 ইঞ্চি। তো 31.5 ইঞ্চি নিই, আর এখানে 80 সেন্টিমিটার। তোমরা চাইলে 31.5 ইঞ্চি বলতে পারো, আবার 80 সেন্টিমিটারও বলতে পারো। এইভাবে কিন্তু ব্লাউজের আমরা লাইলেনগুলো কিনি। তো তোমাদের এই মাপগুলো আগে জেনে নিতে হবে, নিলেই হয়ে যাবে। আর এখানে দেখো 12 ইঞ্চি মানে 1 ফুট, এটা তোমরা জানো। 12 ইঞ্চিতে আমাদের 1 ফুট হয়। তো 12 ইঞ্চি আমাদের এখানে কোথায় আছে না, এই তো। তো এইটা 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে আমাদের 1 ফুট হয়। আর 36 ইঞ্চিতে আমাদের 1 গজ, এই যে 36, এই যে 36, এই 36 ইঞ্চিতে হচ্ছে আমাদের 1 গজ হয়। আর 2 হাত মানে 36 ইঞ্চি বলতে পারো, বা 1 গজ বলতে পারো। তো এইভাবেই কিন্তু এই মাপগুলো, তো তোমাদের সবটা ভালো করে বলে দিলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারলে। তো না যদি বুঝতে পারো এই ভিডিওটা বারবার দেখবে, অবশ্যই কিন্তু বুঝে যাবে। এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ফিতের মাপটা তোমরা কতটা বুঝতে পেরেছো ডিটেইলি বলে দেবে। কেন বলো তো, আমাদের সব সময় ব্লাউজ কাটিং, কামিজ, ফ্রক যাই করি না কেন, আমাদের এইটাই হচ্ছে মেইন। আমরা যদি এটা না যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা কাজ শিখতে পারবো না। তার জন্য কিন্তু প্রথমে ফার্স্ট টাইম কিন্তু এই সূত্রের মাপটা আগে জানতে হবে। বুঝতে পারলে? তো এই সূত্রের মাপটা যদি তোমরা ঠিকঠাক ভাবে জেনে যাও তাহলে কাটিং করতেও সুবিধা হবে। তো 4 ভাগ, 5 ভাগ, 3 ভাগ এইগুলো আছে, তারপরে 1.25 ইঞ্চি, হাফ ইঞ্চি, তারপরে 1 মিটার, এইগুলো তোমাদের 1 গজ, 1 ফুট মানে কত সেন্টিমিটার, এইগুলো সব না জানলে তোমরা কিন্তু কাটিং গুলো করতে পারবে না। তাই জন্য বলছি যে ফার্স্ট টাইম কিন্তু মাপগুলো আগে জেনে নেওয়া দরকার। তো আমি আজকে তোমাদের পুরো ডিটেইলি মাপটা বলে দিলাম যে কিভাবে 1 গজ বা সেন্টিমিটার, 1 মিটার, হ্যাঁ সবকিছুটাই তোমাদের বলে দিলাম। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 1.25 ইঞ্চি, হাফ ইঞ্চি, কত সুতো সবটাই তোমাদের বলে দিলাম। তো ডিটেইলি জেনে নিও, ভালো করে দেখে নিও, আর খাতায় ড্রয়িং করে নিও। তো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আর কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোথা থেকে দেখছো এটা। তো আজকে আসি, টাটা।